দেখো একই শাড়ি পরেছি, যেহেতু এই শাড়িটার নিচে না মানে কালকে বৃষ্টি হয়েছিল, কাদা লেগেছিল, তা আমি আজকে আর শাড়ি ভাঙিনি। তো এই শাড়িটা পরে এখন বাপের বাড়ি যাব। কিন্তু সাজটা আমার আজকে সম্পূর্ণ আলাদা, অনেক কিছুই মানে চেঞ্জ আছে। যেমনি গলার হারটা পরেছি, সাজগোজে একটু চেঞ্জ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই। আর তোমাদের সামনে এখনো রেডি হয়নি, স্নান হয়ে গেছে। আর দেখো রুমাল পরেছে প্যান্টের জায়গায়। তো তোমাদের দাদাভাই এখন আসেনি, ও বললো আসছি, তো তুমি রেডি হও। আমি রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আগের দিন মামা শ্বশুরের বাড়ি গেছিলাম, তোমরা দেখেছো। আর আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি বিজয় দশমী করতে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের এখন ছুটি আছে। আবার স্কুল চালু হয়ে গেলে কাজটাও তো বজায় রাখতে হবে, তাই না? তো দেখো এসে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এখানে শুয়ে আছে, আর সানি লাফালাফি করছে। আর এইটা হচ্ছে আমার মামিদের ঘর। তো যেহেতু মামিরা ছিল না, তার জন্য ওইখানে শুয়েছিলাম। রেডি হয়ে নিয়েছি, এখন যাব মাকে বরণ করতে। আর দেখো এসেই শুয়ে পড়েছে। আরে রেজার লাইটটা চোখে মারছিস কেন? আর এই হারটা এক্ষুনি কিনে নিয়ে আসলাম, দেখো কেমন লাগছে। আমিও তো কিনেছি, আমি কিনলাম, মায়েরও কিনে দাও। তো অন্যবারে আমি একা একাই দুপুরে এসে আর কি বরণটা করে যাই মায়ের। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। কত লাইন পড়েছে, ভিড়। তো এখানে দাঁড়িয়ে আছি, একজন বরণ করছিল। তো মাকে যখন বরণ করছিলাম তখন তোমাদের দাদাভাই ছিল না, এর জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো সিঁদুর খেলা হচ্ছে, আর আমাকে সিঁদুর মাখাচ্ছে, আমিও সিঁদুর পরাচ্ছি সবাইকে। বরণের পরে নাকি করতে হয় এটা। তো আমার লুকটা আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো একটু কমেন্টে। তো যাই হোক, দেখো পাকার সামনে দাঁড়িয়েছিলাম, চুলগুলো কেমন একটা হয়ে গেছে। তো আমার চুলটা এমনি ট্রিটমেন্ট করতে হবে। তো যাই হোক, এখানে দেখো ছবি তুলছে, আমি সিঁদুর দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, যেহেতু সব সধবা মানুষকে সিঁদুর পরাতে হয়। তো যাই হোক, আমি ওই হারটা কিনেছিলাম, আমাকে পরে কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই আজকে কিনে দিল ও নিজের চয়েস করে। যাই হোক, দেখছো ওদের ছবি তোলার জন্য একটু ওয়েট করছিলাম। তো এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছি সবাইকে। তো তোমাদের দাদাভাই এখানে ভিডিও করছে। তো যাই হোক, তারপরে শাড়ি ঠাড়ি ছেড়ে এসে ভাসানে যাব। তার আগে তোমাদের সানিকে খাওয়াতে হবে। ও সেই দুপুরে ভাত খেয়েছে, আর কিছু খাইনি, এর জন্য একটা রোল খাইয়ে দিলাম। আর এখানে দেখো এখনও পর্যন্ত মাকে বরণ চলছে, যেহেতু তাড়াতাড়ি এবছরে ভাসান দেওয়ার কথা। আর আমি দেখো এখানে বসে রয়েছি। আর কত ভিড়, এদিকে ব্যঞ্জ পার্টিও চলে এসছে। তা মানে বারবার অ্যানাউন্স করছে যে তাড়াতাড়ি বরণটা যাতে সারা হয়ে যায়, মানে 10:30টার মধ্যে একদম ভাসান দিয়ে দিতে হবে। আর এখন 8:30 বাজে গাড়ি। তো দেখো এখন সব এরা আর কি বাজাচ্ছে। তারপরে দেখো আমাদের এখানে একজনের বার্থডে রয়েছে, তার জন্য কেক আনা হয়েছে। তো দেখো চলো বার্থডে সেলিব্রেশন হবে এখন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ও বাবা, পাশে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাইনি। তো ফাইনালি বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেল। আর এখানে এখন ঠাকুর নামানো হবে, সব নাচানাচি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার ডিজে নিয়ে যাবে না, এবারে ব্যঞ্জনই হবে আর কি।
তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর সানি ওখানে নাচানাচি করছে, আর ওখানে কেক কাটিং হচ্ছিলো। আমার ছেলেকে সাদা জামায় কেক লাগিয়ে কী করেছে, যেই ড্যাশটা মাখিয়েছে সেই ড্যাশটাকে যদি আমি সত্যি ধরতে পারতাম না, কান চাপাটি ঘুরিয়ে দিতাম। তো যাই হোক, একটা জামা গেছে তো কী হয়েছে, হাজার একটা জামা হবে তা না, আনন্দটাই বড়। তো যাই হোক, দেখো এখানে ঠাকুর তোলা হয়ে গেছে গাড়িতে, এবারে আর কি গাড়ি ছেড়ে দেবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ঠাকুর আগে চলে গেছে। কেন পিছনে পড়ে গেলাম, তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই ওইদিকে একটা কাজ করছিল মণ্ডপে, এর জন্য। মনেই হচ্ছে না ভাসানে যাচ্ছি। ঠাকুর সেই মাথায় আর আমরা এই পিছনে। তো গাইস, ঠাকুর ঘুরতে না ঘুরতে আমরা এখানে ঠাকুরকে ধরে নিয়েছি আর কি। সব ভিডিও করছে, নাচানাচি করছে রাস্তার মাঝখানে, এটাই বেস্ট লাগে। এইটাই সারা বছর যাই করো তাই করো, এই দিনগুলো একদম মিস করা যায় না। ভীষণ মজা লাগে। আর এখানে দেখো নাচের ছিঁড়ি দেখো, ওদের নাচ দেখে আমার তো নাচ বন্ধ হয়েই গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত হাসি পাচ্ছে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। তো গাইজ, অনেক ভিডিও করেছি, অনেক লং ভিডিও আছে, কিন্তু আমি এগুলো কেটে দিচ্ছি যেহেতু আমার ভিডিও আমার ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে। লং হয়ে গেলে একটু প্রবলেম হয়। তো যাই হোক, তোমাদেরও একটু অনেকক্ষণ ধরে দেখতে হয়, অধৈর্য হয়ে যাও তোমরাও। তো যাই হোক, আমরা কেটে দিচ্ছি। আর এখানে সবাই আর কি করছে, চলো একবারে পুকুরের সামনে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। দেখো গাইস, নাচের ছিঁড়ি দেখো, নাচ খেলা এইগুলো বলো, ঘোড়া এইগুলো খুব পারে, কিন্তু পড়াশোনাটা একটু ডাব্বা মেরে ফেলছে এখনই। এই পুজোয় ঘুরেই আর ডাব্বা মারছে। তো মায়ের এখন বিদায়ে যাওয়ার পালা আর কি, কৈলাসে যাচ্ছে। তো যাই হোক, এত মন খারাপ হচ্ছে। আবার 365 দিনের অপেক্ষায় থাকতে হবে কবে আবার মা আসবে। তো এবারে মাকে আর কি গাড়ি থেকে নামানো হচ্ছে। এর জন্যে সবার চোখে, প্রত্যেকটা লোকের চোখে জল, মহিলাদের চোখে জল, যেহেতু মাকে ভাসান দিয়ে দিতে হবে এখন। তো এইখান থেকে চলে আসলাম। এই দিকে নাচানাচি হচ্ছিলো, যেহেতু ওখানে সবাই কান্না মুখ। তো যাই হোক, আমার ভালো লাগছিলো না বলে আমি চলে এসেছি তোমাদের সানিকে নিয়ে। আর প্রচুর পরিমাণে ওখানে তোমাদের সানি জানা ছিল, এর জন্য আর কি এখানে আসলাম। তো এখানে দেখি তারপরে ভাসানের শেষে আমরা মিষ্টি খেতে চলে এসেছি রোডের মুখে কস্তুরিতে। তো এখানে কে কী মিষ্টি খাবে, সবাই 100 করে দই খাচ্ছে, আর আমি একটা নাড়ু খাবো। আর এই কাকাটা হচ্ছে বিজয়ের আর কি মিষ্টিটা খাওয়াচ্ছে। যাই হোক, চলো এখানে এসে আবার দেখি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। দেখ, সব কিছু মাটিয়ে তারপরে আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে নাগেরবাজার ধাবা। তো যাই হোক, এখানে আমাদের সব ফ্যামিলি রয়েছে। তো এই একটা ফ্যামিলি আর আমরা একটা ফ্যামিলি। তো তোমাদের দাদাভাই এখন আসেনি, বাইরে রয়েছে। আমি স্কুলে যাবো ভাই।
তো আমরা এই নাগেরবাজার ধাবাই খেয়েছি, খুবই ভালো, খুবই। তারপরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা হজম করার জন্য। কবে যাবে গো? মনটা চুপচুপ করছে। ডিসেম্বর তোমার জন্মদিন, তাহলে এই তো জুমাদির খরচা। তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। গুড নাইট।